আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে রাতে ডিনার হিসেবে নুডলস তৈরি করে নিচ্ছি। তো আমার বাসায় ম্যাক্সিমাম টাইমেই নুডলস, রুটি এগুলা খেয়েই থাকে আমার হাসব্যান্ড। ভাত তেমন একটা পছন্দ করে না, অনেক অপছন্দ করে ভাত। কিন্তু আমার ভাত না হলেই চলে না, আমি খেয়ে থাকি একটু একটু। তো আমার শ্বশুরও রাতে রুটি খায়। তো যাই হোক, আমার হাসব্যান্ড প্রতিদিনই বলে কিভাবে তেল কম দিয়ে রান্না করা যায় সেই ব্যবস্থাই করো, কারণ এই তেল খেলে অসুস্থ হয়ে পড়বো। এগুলো পাম অয়েলের তেল। তো শরীর সুস্থ রাখার জন্য অবশ্যই আমাদের তেল কম খেতে হবে, কারণ অলিভ অয়েল, বাটার এগুলা তো অনেক দাম। সবসময় এগুলা দিয়ে খাবার তৈরি করা পসিবল না। তাই তেলের পরিমাণ কমিয়ে দিয়ে আমাদের রান্না করার অভ্যাস তৈরি করে নিতে হবে। তো আজকে বলতে পারেন আমি একের তেলবিহীন রান্না করে নিয়েছি, একেবারেই তেল দিইনি। তো নুডলস রান্না কমপ্লিট। আজকে আমি সস খাবো না, দোকানে রিটার্ন দেবো, কারণ এই প্লাস্টিকের কৌটোয় আমি সস খাই না, কিছুদিন পরেই মুখ খোলার পর গন্ধ হয়ে যায়। তো চাটনি দিয়ে আমি আজকে পরিবেশন করে নিয়েছি নুডলস। তো ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।